বন্ধুরা, বান্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে রসা। তো আমি রান্নাটা কিভাবে করব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি কড়াই গরমে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার নুন হলুদ দিয়ে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি ভেজে নেব। চালটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। চালটাকে আমি ভাজা করে ভেজে নেব। ভেজে নেব। চালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিব, দু তিনটে দারচিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি আগে থেকে লঙ্কা আদা জিরা বেটে রেখেছিলাম। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। জল দিয়ে মিশিয়ে আমি দিয়ে দেব। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। নাড়াচাড়া করে ভেজে রাখা চাল আর আলু দিয়ে দেব। আমি এর মধ্যে ভেজে রাখা চাল আলু দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো যাতে চালগুলো ভালো করে সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে দেব। জল একদম শুকিয়ে গেছে এবং চালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব। নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেব।
আর অল্প পরিমাণ ঘি দিয়ে দেব, দিয়ে আমি নামিয়ে দেব। তো রেডি গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে রসা। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।